মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সবখানি প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে ভালোবেসে মসজিদে আসার তৌফিক দান করলেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ আর সালাম বর্ষিত হোক আমাদের সবার প্রাণ প্রিয় রসুল, যে রসুলকে না মানলে ঈমান থাকে না, সেই ঈমানের মানদণ্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আজকে ডাঁশপাড়া জামে মসজিদে উপস্থিত সম্মানিত উপস্থিতি সকলকে আমি শ্রেণী বিন্যাসে ইসলামিক সম্ভাষণ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমি আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিমাশিয়াতিল্লাহ আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান মনিব যদি আমার বলার তৌফিক দেন। আজকে আপনি গোটা বিশ্বের দিকে লক্ষ্য করে দেখুন, শুধু মুসলমানই সমস্যার মধ্যে, নাকি? শুধু মুসলমান, তাই না? শুধু মুসলমান সমস্যার মধ্যে, আর অন্য জাতিরা বিশাল ভালো আছে, তাদের কোনো সমস্যাই হচ্ছে না। কারণ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, মুসলমান বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে পৃথিবীতে যারা আছে প্রত্যেকেই কিন্তু এক দল, প্রত্যেকেই কিন্তু এক দল, প্রত্যেকেই আল্লাহ বিরোধী। আল্লাহ বিরোধী শক্তিরা কিন্তু এক, আর আল্লাহর পক্ষের শক্তিরা কিন্তু এক। আল্লাহর পক্ষের শক্তি হচ্ছে মুসলমান, ইসলাম মান্যওয়ালা, আর আল্লাহর বিরুদ্ধে শক্তি হচ্ছে ইসলাম বাদ দিয়ে যারা আছে অমুসলিমরা। সুতরাং কেউ যদি ইসলামকে না মানে তার উপরে কোনো জুলুম আসবে না, অত্যাচার আসবে না, তার উপরে কোনো অত্যাচার স্টিম রোলার চলবে না, বুলডুজার চলবে না, দেশ থেকে বার করে দেবে না, ভালো করে এসআইআর তার হবে না। সুতরাং আমরা মুসলমান প্রকৃত আল্লাহকে মান্যওয়ালা, এই জন্য মনে হয় আমাদের উপরে এত বিপদ, এত আপদ। তারপরেও আমি আরেকটা কথা বলি, আমরা কিন্তু সংখ্যায় মুসলমান। কিসে? সংখ্যায় মুসলমান, আদমশুমারিতে মুসলমান, কিন্তু ঈমান শুমারিতে মুসলমান নয়। আমি সেদিন বলছিলাম যে আদমশুমারিতে আমরা 200 কোটি মুসলমান, আর ঈমান শুমারিতে হয়তো 1 কোটি হবে কিনা সন্দেহ আছে, তাই না? কারণ প্রকৃত মুসলমান হতে গেলে সূরা ফাতিহার প্রথম থেকে নিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে আর মিনাল জিন্নাতি ওয়ান নাস এই পর্যন্ত যত কথা আছে, প্রত্যেক কথাকে বিনা প্রশ্নে, বিনা জিজ্ঞাসা চিহ্নে আল্লাহর কথাকে মস্তককে অবনত করে মেনে নেওয়ার নাম হচ্ছে মুসলমান। আর আমরা তো শুধু মুসলমান 3 জায়গায়। ক জায়গায়? 3 জায়গায়। 1 নম্বর হলো মসজিদে কিভাবে নামাজ পড়তে হবে, কেরাতে ভুল হলে নামাজ হবে না, এটা করলে নামাজ হবে না, সেটা করলে নামাজ হবে না। শুধু মসজিদটা চলে কোরআন হাদিস দিয়ে, তাও যদি কমিটি ভালো হয়। আর কমিটি খারাপ হলে তাই বেটা সুদের বিরুদ্ধে বলতে পারবি না, কারণ কমিটির সভাপতি সুদ খায়। আর 2 নম্বরে ইসলাম চলে মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায় শেখা হয় কোরআন হাদিস ইত্যাদি ইত্যাদি, এখানে শুধু ইসলাম চলে। আর 3 নম্বর চলে মৃত ব্যক্তির উপরে ইসলাম চলে। কার উপরে? মৃত ব্যক্তির উপরে ইসলাম চলে। 3 কাপড়ে পুরুষের কাফন দেওয়া হলো কিনা, 5 কাপড়ে মহিলার কাফন দেওয়া হলো কিনা, গোসলের সময় কুলুপটা ভালো করে দেওয়া হয়েছিল কিনা, ওই লাশকে পশ্চিম সাইড থেকে নামানো হয়েছিল কিনা, মিনহা খালাকনাকুম অফিহা নঈদুকুম অমিনহা নুখরিজুকুম বলে আমরা মাটি দিয়েছি কিনা, আবার এই মানে মাটি দেওয়ার পরে দোয়া হয়েছে কিনা, হয়নি কিনা, জানাজার পরে দোয়া হবে না হবে না, এই নিয়ে মাথা ফাটাফাটি আসে না? নাই, আসে। 3 জায়গায় ইসলাম আমরা মানি, কিন্তু আর কোথাও ইসলাম মানি না। এই 3 জায়গায় আল্লাহর হুকুম চলে, আর সব জায়গায় বান্দার হুকুম চলে। এই জন্যে মুসলমান মার খাচ্ছে। কি খাচ্ছে? মার খাচ্ছে। আজকে আমার বক্তব্য হচ্ছে ঐক্যবদ্ধ মুসলিম,
ঐক্যবদ্ধ মুসলিম, অর্থাৎ ঐক্যের ডাক। কিসের ডাক? ঐক্যের ডাক, ঐক্যতান, মানে একই সুরে ডাক, ঐক্যের আহ্বান আজকে আমার বক্তব্য। কিন্তু ঐক্য তো আমরা হতে দিচ্ছি না, ঐক্য ভেঙে ফেলছি। কেন? মসজিদে মুসল্লি আসলে মুসল্লি এক দল, মুসল্লি এক দল, যারা নামাজি তারা একটা দল, আর যারা নামাজ পড়ে না তারা আর একটা দল। এখানে কি আমরা ঐক্যবদ্ধ আছি? আরে কথা কইলেন না যে, এখানে কি আমরা ঐক্যবদ্ধ আছি? নাই। কেউ আবার নতুন নামাজি হলে বেনামাজি আবার তাকে ঠেঁটায়, ঠাট্টা বিদ্রুপ করে, বলেই দেখো ও আবার মুসল্লি হয়েছে। সুতরাং আমরা নিজেরাই তো ঐক্যবদ্ধ নেই। নামাজি মুসল্লি, এই মুসল্লি আর মুসল্লি নয়, এর মধ্যে মারামারি আছে না? নাই, আছে। সুতরাং আমরা ঐক্যবদ্ধ হব কিভাবে? আমরা ঐক্যবদ্ধ হব কিভাবে? কিছু পয়েন্ট আমি আপনাদেরকে উল্লেখ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা যদি ঐক্যবদ্ধ হতে চাও, ঐক্যবদ্ধ সমাজ গঠন করতে চাও, দেশ গঠন করতে চাও, বিশ্বকে ঐক্যর ডাক দিয়ে যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে যদি মান্যতা দাও, সকল ক্ষেত্রে যদি তার আইনকে মেনে নাও, প্রত্যেক ক্ষেত্রে যদি তার আইনকে মেনে চলো, তাহলে ঐক্যবদ্ধ মুসলিম একটা কমিউনিটি তৈরি হয়ে যাবে। এই মুসলমানকে পৃথিবীতে কেউ টলাতে পারবে না, কেউ টলাতে পারবে না। প্রথম নম্বর হচ্ছে আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্যই হচ্ছে ঐক্যের মানদণ্ড। আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্যই হচ্ছে ঐক্যের ভিত্তি। ঐক্যের ভিত্তি যদি আমরা তৈরি করতে চাই, আল্লাহর সকল কথাকে অবনত চিত্তে, মস্তককে অবনত করে, বিনা প্রশ্নে, বিনা জিজ্ঞাসা চিহ্নে, হ্যাঁ না ইত্যাদি ইত্যাদি, এটা করলে এই হবে, সেটা করলে এই হবে, কেন, এসব প্রশ্ন বাদ দিয়ে আল্লাহ বলেছেন সামি'না ওয়া তা'না, শুনেছি এবং সঙ্গে সঙ্গে মান্যতা দিয়েছি। যদি আমরা এটা করতে পারি, তাহলে আমরা ঐক্যবদ্ধ এক সমাজ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإلهكم إله واحد فله أسلموا। রাব্বুল আলামিন আল্লাহ বলেন, ফাইলাহুকুম, তোমাদের ইলাহ, তোমাদের রব, ইলাহুন ওয়াহিদ, একজন রব, একজন স্রষ্টা, ফালাহু আসলিমু, তার সামনে অনুগত্য করে দাও, আনুগত্যের মস্তককে অবনত করে দাও, স্যারেন্ডার হয়ে যাও। আল্লাহ তো এই পৃথিবীতে নাই, আল্লাহর হুকুমের সামনে, কোরআনের সামনে মস্তককে অবনত করে দাও, আল্লাহর বিধানের সামনে মস্তককে অবনত করে দাও। মুসলমান আল্লাহর সামনে শুধু মাথা নত করে না, আল্লাহর সামনে শুধু মাথা নত করে না, আল্লাহর বিধানের সামনে, আল্লাহর আইনের সামনে মাথা নত করে। মুসলমান তো আল্লাহর আইনের সামনে মাথা নত করছে না এখন, কারণ এ মুসলমান তো সেই মুসলমান নয় যে 313 জনের হুঙ্কারে 1000 জন তারা যুদ্ধক্ষেত্রে ছেড়ে পালিয়েছিল। 1000 মানুষের হুঙ্কারে 10,000 মানুষ কেঁপে থরথর করে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে গিয়েছিল। এ মুসলমান তো সেই মুসলমান নয় যারা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইসলামের পতাকাকে উড্ডীন করেছিল, সেই মুসলমান নয়। এই মুসলমান শুধু গরুর গোস্ত ছোঁড়া মুসলমান। এই জন্য আজ পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, আমরা প্রকৃত জায়গায় নেই। কবি সুন্দর করে বলেছেন, ও জামানা মে মুআজ্জাজ থি, মুসলমান হোকার হামখার বানে হো, তারিকে কোরআন হোকার। এই সেই আনুগত্য। ও জামানা মে মুআজ্জাজ থি, সে যুগের মুসলমানরা সম্ভ্রান্ত ছিল, সম্মানিত ছিল, তারা সম্মানওয়ালা ছিল। হাম খার বানে হো, তারিকে কোরআন হোকার। আমরা আজকে আল্লাহর বিধান ছেড়ে দিয়েছি, আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছি, আল্লাহর সামনে আনুগত্যের মস্তককে ঝুঁকিয়ে দেওয়াকে ছেড়ে দিয়েছি, কোরআনকে মানি না, হাদিসকে মানি না, ইসলামকে পরোয়া করি না। এই জন্য আমরা আজকে গোটা বিশ্বে মুসলমানরা অপমানিত, অপদস্থ আর মার খাওয়া জাতিতে পরিণত হয়েছি। হ্যাঁ কি গো, গান চলবে, 12,000 টাকা দিয়ে গান নিয়ে এসছি হুজুর, 12,000 টাকা দিয়ে ডিজে বক্স নিয়ে এসছি হুজুর, 12,000 টাকাটা পানি চলে যাবে না? আমি বললাম আমি নিজে 5,000 দেবো, গানটা বন্ধ কর। 12,000 টাকা দিয়েছে, ওর খুব সমস্যা হয়ে যাবে। কিন্তু এই 12,000 টাকা খরচা করে ডিজে বক্স বাজিয়ে 12 কোটি টাকার গুনাহ কামিয়েছে, এটা নিয়ে তার মাথা ব্যথা নাই। আমরা মুসলমান, আমরা কিসের মুসলমান বললাম না? গোস্ত খাওয়া মুসলমান, অন্যায়ের প্রতিবাদ করতে জানি না,
নিজের ছেলেকে অন্যায় থেকে বাঁচাতে পারি না, নিজের গ্রামকে নিজের দেশকে অন্যায় থেকে বাঁচানোর জন্য মুখের ভাষা ইউজ করি না। আসরের সময় বললাম চলুন আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, কিছু মাল গেল আর কিছু মাল পালিয়ে গেল। যারা গেল তারা আনুগত্য করলো, আর যারা পালিয়ে গেল আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলো না, বুড়ি আঙুল দেখিয়ে পালালো। এরা মুসলমান? এরা কিসের মুসলমান? এরা গরুর গোশত ছাড়া মুসলমান। আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষ শোনো শোনো, ফাইলাহুকুম, তোমাদের আল্লাহ হচ্ছে এক, ইলাহুন ওয়াহিদ, এক আল্লাহ। ফালাহু আসলিমু, তার হুকুমের সামনে মাথা নত করে দাও, স্যারেন্ডার হয়ে যাও। আসলিমু, স্যারেন্ডার হয়ে যাও। আসলিমু লিল্লাহ, আল্লাহর সামনে মস্তককে অবনত করে দাও, হুকুমের সামনে মাথা নত করে দাও, তবেই তুমি প্রকৃত মুসলমান হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ প্রবেশ করো। শুধু নামাজ চলবে আর মসজিদ চলবে কোরআন দিয়ে, এটা শুধু নয়। মাদ্রাসা চলবে আর মক্তব চলবে কোরআন দিয়ে, শুধু এটা নয়। জানাজার নামাজ আর কাফন দাফন শুধু ইসলাম দিয়ে চলবে, এটা নয়। সমাজ ব্যবস্থা, এমনকি রাজনৈতিক ব্যবস্থা, সমাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, ব্যক্তিনীতি, বন্দিনীতি, আমার ব্যবসা নীতি, সকল নীতিমালা যদি কোরআন দিয়ে আমি পরিচালিত করতে পারি তবেই আমি মুসলমান, অন্যথায় আমি মুসলমান নই, মুনাফেক। মুনাফেক আমি, কারণ আমি মুনাফেক। কেন? আমি মুনাফেক হচ্ছে সুবিধাবাদী। মুনাফেক সুবিধাবাদী। আমার প্রয়োজন অনুযায়ী ডিজে বক্স চলবে, আর ইমাম সাহেবের প্রয়োজন অনুযায়ী মসজিদে শুধু নামাজ চলবে কোরআন দিয়ে। আবার বলে হুজুর মুসলমান কেন মার খাচ্ছে? এই জন্যই তো মার খাচ্ছি। আল্লাহ পাক বলছেন আমার হুকুমের সামনে মাথা নত করে দে, পূর্ণাঙ্গ অনুগত্যে ঝুঁকে যা, অনুগত্যে মস্তককে অবনত করে দে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন তোদের সম্মানের পথ দান করব, দুনিয়াতে সম্মানিত করব আর আখিরাতে সম্মানিত করব। আর যদি দুনিয়াতে আমার হুকুম আর বিধানকে যদি তোরা লঙ্ঘন করিস, মেনে না চলিস, তাহলে মাঈশাতান দনকা, তাহলে আমি তোদের জীবন ব্যবস্থাকে সংকীর্ণ বানিয়ে দেব। কি বানিয়ে দেব? সংকীর্ণ বানিয়ে দেব। আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষ শোন, আমান আরাদা আন যিকরি, যে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ বলছেন তার জীবনকে আমি সংকীর্ণ বানিয়ে দেব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি কিয়ামতের দিনে তাকে আমি অন্ধ অবস্থায় তুলব। সে তখন বলবে ও আল্লাহ লিমা হাসারতানি আমা, আমাকে কেন অন্ধ অবস্থায় তুলেছ আল্লাহ? আল্লাহ তখন বলবে শোনো, দুনিয়াতে আমার কোরআনকে তুই অন্ধভাবে মেনেছিলিস, তুই চোখ দিয়ে মানিসনি, চোখ দিয়ে বুঝিসনি, চোখ দিয়ে এর উপরে পড়াশোনা করে নিজের জীবনকে পরিচালিত করিসনি। তুই যেমন অন্ধ অবস্থায় আমার কোরআন পড়েছিস, আজকে কিয়ামতের দিনে তুই অন্ধ অবস্থায় থাক। সুতরাং আমরা তো কোরআন মানি না, হাদিস মানি না, ইসলাম মানি না, নেতা মানি না, বিধান মানি না। এই জন্যই তো মার খেতেই হবে। মার খাক আরও জাতি, এই জাতি আরও মার খাক। সম্মানিত ভাইরা, এর শিক্ষা হলো উম্মতের আসল শক্তি হলো আল্লাহর আনুগত্যে, আল্লাহর হুকুমে আসল শক্তি। আর উম্মত এক থাকবে তখন যতক্ষণ আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দেবে। আর আল্লাহর হুকুমের সামনে যদি মাথা নত না করে, এ মুসলমান এক থাকতে পারবে না, এক থাকতে পারবে না। এক শ্রেণী গিয়ে ডিজে বাজাবে, আরেক শ্রেণী গিয়ে মেলায় যাবে, আরেক শ্রেণী গিয়ে সুদ খাবে, আরেক শ্রেণী ঘুষ খাবে, আরেক শ্রেণী নামাজ পড়বে, আরেক শ্রেণী হকের ব্যাপারে কথা বলতে গেলে তাকে অপমান করবে। এই তো মুসলমান আমরা ভাগ হয়ে গিয়েছি। তাহলে প্রথম নম্বর পয়েন্ট হলো আল্লাহর হুকুমের সামনে মাথা নত করা লাগবে, হুকুমকে মেনে চলতে হবে। যদি মান্যতা দিতে পারো তবে তুমি মুসলমান, আর যদি মান্যতা না দিতে পারো তাহলে তুমি এই মুসলমান নামধারী মুনাফিক। 2 নম্বর পয়েন্ট, কোরআন সুন্নাহকে বিচারক হিসাবে মানতে হবে। কি করতে হবে? কোরআন সুন্নাহকে বিচারক হিসাবে মানতে হবে। এখন তো আমরা সমাজ ব্যবস্থায় কি করি? তালাকের বিচার করে একজন প্রধান। কে করে তালাকের বিচার? কে করে? প্রধান। একজন বলছে যে আমি আমার স্ত্রীকে 3 তালাক দিয়েছি, তা প্রধানের মেয়ে, প্রধান বিচার করে দিচ্ছে বেটা 3 তালাক নয়, বলে 1 তালাক দিয়েছি। ও হুকুম দিয়ে বলছে বলে 1 তালাক দিয়েছি, তা বললে 1 তালাক দিয়েছি। প্রধান বিচার করে দিলে 1 তালাক দিয়েছে, মানে তালাক হয়নি, বাড়ি চলে যাও। আমরা ইসলামকে বিধানকে
আমরা বিচারক মানি না, আমরা বিচারক মানি কোনো মানুষের দেওয়া মন মস্তিষ্ক দিয়ে আইনকে আমরা বিধান মেনেছি, বিচারক মেনেছি, এই জন্য আমরা মার খেয়েছি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ, কোনো জিনিসের ব্যাপারে যদি মত পার্থক্য তৈরি হয়, ঝামেলা তৈরি হয়, ঝগড়া তৈরি হয়, বিবাদ তৈরি হয়, মতনৈক্য হয়ে যায়, আল্লাহ পাক বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর কোরআনের দিকে ফিরিয়ে দাও, আল্লাহর কোরআনকে বিধান মেনে নাও, বিচারক মেনে নাও, ওয়ার রাসূল এবং রাসূলের হাদিসকে বিচারক মেনে নাও। কোরআন যেটা বিধান দিয়ে বিচার করে দেবে, হাদিস যেটা বিধান দিয়ে বিচার করে দেবে, এটা যদি মানতে পারো তবে তুমি মুসলমান। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো, মুসলমান বলে যদি দাবি করে থাকো, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে আমার বিচার হবে, এই অনুভূতি আর এই ইচ্ছা যদি তোমার মনের মধ্যে থেকে থাকে, মুসলমান বলে যদি দাবি করো, তাহলে কোনো বিষয়ে যদি ঝগড়া হয়, ঝামেলা হয়, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের দিকে পাঠিয়ে দাও, আল্লাহর কোরআন যে বিধান দেবে সেটাই মেনে নাও, রসুলের দিকে পাঠিয়ে দাও, রসুলের হাদিস যে বিধান দেবে সেই বিধান যদি মেনে নিতে পারো তবে তুমি মুসলমান, অন্যথায় তুমি মুনাফিক। কি ফেক? কি ফেক? মুনাফিক। এখন মুনাফিক মুসলমানের সংখ্যা বেশি না খাঁটি মুসলমানের সংখ্যা বেশি বলুন তো? খাঁটি মুসলমানের সংখ্যা বেশি না তো মার খায়? বলে না ইমানদারের বেশি পরীক্ষা চলে, ইমানদারের বেশি পরীক্ষা চলে না? এখন পৃথিবীতে একদম আল্লাহর ওলি তো 100% মুসলমান, ওই জন্য ইমানদারের প্রতি আল্লাহ পরীক্ষা নিচ্ছে। পরীক্ষা নিচ্ছে না? হ্যাঁ বলছে, হ্যাঁ পরীক্ষা নিচ্ছে। মুনাফিক মার্কা মুসলমান গোটা বিশ্বে ভরে গিয়েছে, আর প্রকৃত মুসলমানের পরীক্ষা দিয়ে নিজেকে বড় মুসলমান দাবি করছো। 3 নম্বর হলো বিবাদ পতনের কারণ। বিবাদ পতনের কারণ, বিবাদ পতনের কারণ। আমাদের মসজিদে যদি কোনো বিষয়ে বিবাদ সৃষ্টি হয়, তাহলে এই মসজিদটা কি আর সুন্দরভাবে চলবে না পতন ঘটবে? পতন ঘটবে না? তাহলে আল্লাহ বলছেন যে বিবাদ হচ্ছে পতনের কারণ। আমরা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে বিবাদ করে রেখেছি, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে বিবাদ করে রেখেছি, যার কারণে আমরা কেউ একই প্ল্যাটফর্মে দাঁড়াতে পারছি না। ও কি করে গো? বলছে ও নাভির নিচে হাত বাঁধে গো, ওই হানাফি। ও কি করে? ও বুকের উপরে হাত বাঁধে গো, ও কি আহলে হাদিস। ও কি করে? জোরে ফুঁকে আমিন বলে গো, ও আহলে হাদিস। এ আস্তে আমিন বলে, এ হানাফি। ও কি করে গো? 1 রাকাত বেতের পড়ে, আর হানাফি কি করে? 3 রাকাত বেতের পড়ে। আহলে হাদিস কি করে? 8 রাকাত তারাবি পড়ে। হানাফি কি করে? 20 রাকাত তারাবি পড়ে। পড়ে না? হানাফি কি করে? নামাজের শেষে দোয়া করে। আহলে হাদিস কি করে? দোয়া করে না। তাহলে এগুলো কি ফরজ মনে হয় নাকি? এগুলো কি ফরজ ওয়াজিব না সুন্নত? আরে কথা কয় না যে এগুলো ফরজ ওয়াজিব না সুন্নত? এগুলো নিয়ে আমাদের মাথা খারাপ হওয়ার দরকার, এগুলো নিয়ে মাথা খারাপ হওয়ার দরকার। আমি প্রায় বলি, মনে করুন আমাকে সরকার অ্যারেস্ট করেছে বা এই হাত দুটো খুঁটির সঙ্গে পিছন দিকে বেঁধে দিয়েছে, দেওয়ার পরে এশার সময় হয়ে গিয়েছে, এখন ইমরান আনোয়ার ইশারায় নামাজ পড়ছে, এশার নামাজ। এখন বলুন তো, আমি হাতটা বুকের উপরে বাঁধবো না নাভির নিচে বাঁধবো? জি জি জি, পিছন দিকে বাঁধা আছে। এখন কোথায় বাঁধবো? কোথায় বাঁধলে আমার নামাজটা হবে? এবার বলেন, বুকের উপরে বাঁধলে নামাজ হবে? এবার আহলে হাদিসরা বলবে হ্যাঁ বুকের উপরে হাত বাঁধলে নামাজটা হবে। হানাফিরা বলবে নাভির নিচে বাঁধতে হবে। আরে দুই শালাকে বলি, শোন, আমার হাত পিছন দিকে বাঁধা আছে, এটা আগে বোঝ। আমার হাত বাঁধার দরকার নাই, বুকের উপরে বাঁধার দরকার নাই, নাভির নিচে বাঁধার দরকার নাই, হাতই বাঁধার দরকার নাই বেটা। এই নিয়ে সমাজকে ভেঙে ফেলেছো তোমরা, এই নিয়ে সমাজকে ভেঙে ফেলেছ। যে বুকের উপরে হাত বাঁধছে তার ব্যক্তিগত ব্যাপার। আমি নাভির নিচে হাত বাঁধি সুন্নাত মনে করি, এটা আমার ব্যাপার। কেউ হাত বাঁধলো না, সেটা তার ব্যাপার। তুমি এ নিয়ে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবে কেন? আল্লাহ তো ঐক্যের ডাক দিয়েছেন। আল্লাহ তো বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তাহলে এক হয়ে যা, এক রশ্মিকে ধরে ফেল, আল্লাহর রজ্জুকে ভালো করে ধর, ইসলামকে ভালো করে ধর,
তবেই তো আমরা এক থাকতে পারবো। আর এক থাকলেই আমরা শক্তিশালী, আর আমরা বিচ্ছিন্ন হয়ে গেলে দুর্বল হয়ে যাব। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালা তানাযাতুম ফাতাফশালু ওয়া তাযহাবু রিহুকুম। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তানাযাউ, তোমরা ঝগড়া করো না, বিবাদ করো না, ফাতাফশালু, দুর্বল হয়ে পড়বে, দুর্বল হয়ে যাবে, ওয়া তাযহাবু রিহুকুম, আর তোমাদেরকে অন্য দলেরা এসে গিলে ফেলবে। মানে ওয়া তাযহাবু রিহুকুম মানে তোমাদের বাতাস বার হয়ে যাবে। মানে কি, আমাদের বাতাস বার হয়ে গেলে কি হয়ে যায় রে ভাই? পটল তুলি না? কথা কয় না যে বাতাস বার হয়ে গেলে কি তুলি? পটল তুলি না? তা তোমরা যখন ঝগড়া করবে, বিবাদ করবে, ফাতাফশালু, দুর্বল হয়ে পড়বে, তারপর বাতিল এসে তোমাদের পটল তুলে দেবে, হাওয়া বার করে দেবে। আর আমরা তো হাওয়া বার করার জন্যই ঘুরছি। হাওয়া এখন আর একটা ট্রেন্ডিং চলছে, লবি চলছে, কি জানেন তো? ইমরান আনোয়ার কি? ও কাইয়ুম সাহেবের লোক। কাইয়ুম সাহেবের লোক। ও কি? ও আব্বাস সিদ্দিকীর লোক। ও কি? ও হচ্ছে জয়নাল আবেদিন সাহেবের লোক। এই তিনটে লবি, তবলিগ, আর একটা হচ্ছে মানে ফুরফুরা, আর একটা হলো বসিরহাট। এই তিন যখন হয়ে গেছে, তখন আমাকে দেখছে যে ওকে দাওয়াত দিয়েছি, ইমরান আনোয়ারকে। বলি, ইমরানকে দাওয়াত দিয়েছে? ও তো কাইয়ুম সাহেবের লোক, বাদ দে, ওই স্টেজে তোলা যাবে না। আবার কাইয়ুম সাহেবের দলের লোক মনে করে যে ও তো আব্বাস সিদ্দিকীর লোক, ফুরফুরার লোক, ওরে তোলা যাবে না, বাদ দে। আবার এদিকে তবলিগ জামাতের লোক মনে করছে যে কে এটা? ইমরান আনোয়ার, ও তো হেজবুল্লাহর লোক, ওকে আমাদের এখানে দাওয়াত দিসনি, তাহলে আমি যাব না। তার মানে আমরাই ভিতরে আগে দোলাদলি করে ভাগ করেছি। ভাগ করি নাই? আমি ইমরান আনোয়ার ওয়ান ক্যামেরায় বলছি, আমি সবার সঙ্গে বক্তব্য করি, আমি সবার সঙ্গে বক্তব্য করি। আমার বিবাদ থাকতে পারে না। কেন থাকতে পারে না? সে কোরআন বলবে, হাদিস বলবে, আমি কোরআন বলবো, হাদিস বলবো। সে তার পন্থায় ইসলাম প্রচার করবে, আমি আমার পন্থায় ইসলাম প্রচার করব। একই স্টেজে বক্তব্য করলে কি মনে হয় ইমান চলে যাবে নাকি? কি চলে যাবে? ইমান চলে যাবে। আসলে আমাদের নেতারা উদার নয়। কি নয়? আমাদের নেতারা উদার নয়। এই উদার না হওয়ার কারণে, উদারতার পরিচয় না দেওয়ার কারণে আমাদের সাধারণ আম জনতার মধ্যে আজকে ফাটল সৃষ্টি হচ্ছে। আমরাই তো বিবাদ তৈরি করে রেখেছি। আমরা যদি বিবাদ না তৈরি করি, তাহলে আমাদের পিছনে কি 100 জনতা থাকবে? মানুষকে ভুল বুঝিয়ে টুপি পরাতে হবে তো, না তো আমার দলের নেতা তৈরি, মানে আমার দলের শ্রোতা তৈরি হবে কি করে? এ তো আমরাই বানাচ্ছি রে ভাই। আর শুধু বলছি যে আমরা ভেঙে পড়েছি। আমরা বানাচ্ছি, ভাঙার জন্য বিভিন্ন পন্থা বানাচ্ছি, বিভিন্ন পন্থা বানাচ্ছি। ওই জন্য বিবাদ হচ্ছে আমাদের ঐক্য ভঙ্গের কারণ। এইবার আসেন, হিংসা বিদ্বেষ হচ্ছে ঐক্য ভঙ্গের কারণ। এ ওর প্রতি হিংসা করছে, সে ওর প্রতি হিংসা করছে। এই হিংসা যখন শুরু হয়ে যাচ্ছে, আমাদের ভিতরে ভালোবাসা, আমাদের ভিতরে ঐক্য, আমাদের ভিতরে সম্প্রীতি, আমাদের ভিতরে মানে একতার নীতি, সবগুলোকে আমরা ভেঙে চুরমার করে ফেলার কারণেই আজকে মুসলমান বিভিন্ন দলে মতে বিভিন্নভাবে আমরা পৃথক হয়ে যাচ্ছি। আর আমরা দুর্বল হয়ে গিয়েছি। আমরা কি হয়ে গিয়েছি? দুর্বল হয়ে গিয়েছি। এই দুর্বলতা কাটিয়ে উঠতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই যে এসআইআর হচ্ছে, এসআইআরটা বেশি কাদের উপরে হচ্ছে বলেন তো? জি, মুসলমানদের উপরে বেশি হচ্ছে। কেন? এর কারণটা কি? এর কারণটা হচ্ছে একটা ধর্মীয় রাজনীতি চলছে, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে বিদ্বেষের রাজনীতি। কিসের? বিদ্বেষের। 3 নম্বর হচ্ছে এক জাতিকে কোণঠাসা করে মেজরিটি জাতিকে হাতে নিয়ে ক্ষমতায় আসা। বুঝতে পারছেন না? 4 নম্বর হচ্ছে ঈমান আর কাফেরের লড়াই। 5 নম্বর হচ্ছে মুসলমান ও অযোগ্য, এর কাগজপত্র ঠিক করেনি। কোথাও নাম দিয়েছে মোসাম্মদ শামিমা খাতুন, আবার বিয়ে হয়ে যাওয়ার পর মোসাম্মদ আউট হয়ে গিয়ে শামিমা আবার বেগম। কথা কয় না? প্রথমে ছিল শেখ ইমরান আনোয়ার, পরে গিয়ে লিখেছে ইমরান আনোয়ার শেখ। কি? প্রথমে ছিল এমডি ইমরান আনোয়ার, পরে গিয়ে লিখছে যে মোহাম্মদ ইমরান আনোয়ার। এক জায়গায় ছিল আবার এসকে সাইফুল, আর এক জায়গায় গিয়ে লিখছে SHIK শেখ সাইফুল। আরে ভুলটা তো আমরাই করেছি। কারা করেছে? আমরাই করেছি। যখন সরকারের লোক এসে কম্পিউটারিং করছিল, মনিটরিং করছিল,
যখন লিখছিল, লেখার সময় আপনি দেখে নিতে পারেননি যে আপনার নামটা ঠিক আছে কিনা? আমার প্রত্যেকটা তথ্য একদম অ্যাকুরেট, 100% হান্ড্রেডে 100% আমি দেখে নিয়েছি যে আমার নাম ঠিক আছে কিনা, আমার গ্রামের নামে বানান ঠিক আছে কিনা, আমার সব কিছু একদম প্রুফ ঠিক আছে কিনা আমাকে দেখতে হবে, আমার দায়িত্ব নিয়ে দেখতে হবে। কারণ আমার পিছনে ঘুরে বেড়াচ্ছে কোনটা ভুল করিয়ে একে দেশ থেকে তাড়ানো যায়। বলে হুজুর আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা কি আর সব দেখতে পারি? মুখ্য সূক্ষ্ম মানুষ কী করছিলে ছোটোবেলা থেকে? ঘোড়া ঘাস কাটছিলে? পড়াশোনা শিখুনি কেন? পড়াশোনা শিখুনি কেন? এই জবাব কে চাইবে? এখন ভুল করে ফেলেছো, এখন কান্না করার জায়গা নেই, সোজা করো, সংশোধন করো, এবং তার সঙ্গে সমাজকেও সংশোধন করার দায়িত্ব এবং ভূমিকা নিতে হবে। ছেলেদেরকে সুশিক্ষিত বানাতে হবে। কি বানাতে হবে? সুশিক্ষিত বানাতে হবে। আসলে বাপ তো কি, বাপ কি, বাপ বসে খাবে, আমি ঘরের নেতা, আমি বসে খাবো। আমার ছেলের বয়সেই তো 18 হয়ে গেল, ওর আর স্কুলে যাওয়ার দরকার নেই, এবার হাটে বসুক, ইনকাম করুক, আর আমি নেতাগিরি করি, আমি বিলের মোষ তেড়িয়ে বেড়াই, আমার ছেলেটা এবার ইনকাম করে দেবে, ওই ছেলের ইনকামে খাবো। যেই ছেলে ইনকামে খাচ্ছে, ছেলে এবার ডিজে বক্স নিয়ে বাজাচ্ছে, বাপ আর মানা করতে পারছে না, বাপ আর মানা করতে পারছে না। মানা করতে গেলে যদি সোমবার দিন হাটে না যায়, আমার খাওয়া হবে না যে? সোমবার দিন হাটে না গেলে খাওয়া হবে না যে? এই সমস্ত ছেলেগুলোকে আমরাই তৈরি করেছি, বড় বড় হাজি হয়ে, গাজী হয়ে, পাজি হয়ে, আর মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, আর ছেলেদেরকে দিয়ে ডিজে বক্স বাজিয়ে ইসলামকে বিশালভাবে সাড়ম্বরে ইসলাম পালন করা হচ্ছে। আর এই আল্লাহর ওলি এসছে জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়তে, আল্লাহর ওলি এসছে জান্নাতে যাওয়ার জন্য প্রথম কাতারে এসে নামাজ পড়ছে, অথচ ছেলে ডিজে বক্স নিয়ে বাজিয়ে মাত করে দিচ্ছে, কিয়ামতকে আগে নিয়ে আসছে। তোমার মতো বাপ আর অভিভাবকের আমি গালে পেশাব করি। অসভ্য। নিজের সন্তানকে তৈরি করতে পারিনি, নিজের সন্তানের ব্যাপারে কথা বলতে পারিনি। যেটা করা যাবে না বেটা, বন্ধতা বন্ধ। কেন ইমাম সাহেবকে গিয়ে বন্ধ করতে হবে কেন রে? আমরা কি ঘোড়া ঘাস কাটি নাকি? আবার বলি আমরা মুসলমান। এমন সন্তান তৈরি করেছে, তারা বলছে হুজুর 12,000 টাকা খরচা করেছি আমরা, এই বক্সটা বন্ধ করে দিলে সবাই আমাদের মধ্যে ঝামেলা হবে। আহা হা হা, চিন্তা করো, ইসলাম বিরোধী ডিজে বক্স বাজবে, 12,000 টাকা খরচা হয়েছে, আমি বললাম যে 5,000 দেবো আমি নিজে গাঁঠির থেকে, তাও বক্স বন্ধ করা গেল না, ডিজে বক্স চললো। গ্রামের লোকের মুখে, কারোর মুখে কোনো কথা নেই, সব আল্লাহর ওলি ঘুরে বেড়াচ্ছে, সব এক এক আল্লাহর ওলি ঘুরে বেড়াচ্ছে, বিরাট বড় টুপি পরে, বিরাট বড় দাড়ি রেখে, বিরাট পাঞ্জাবি পরে, 10 বার হজ করে, 5 বার উমরা করে আল্লাহর ওলি জান্নাত খুঁজতে এসছে। मस्जिद में जाके नमाज पढ़ो, होटल पे जाके शराब पियो, ताकि रहमान भी खुशी रहे, शैतान भी नाराज ना हो। কথা মনে হয় বুঝতে পারেননি। এ চিন্তা করছে যে মসজিদ में जाके नमाज पढ़ो, মসজিদে গিয়ে নামাজ পড়ো, হোটেল पे जाके शराब पियो, হোটেলে গিয়ে মদ খাও, ताकि रहमान भी खुशी रहे, ताकि रहमान ही खुशी रहे, তাতে আল্লাহ নামাজ পড়লে খুশি থাকবে, শয়তান ভি নারাজ না হো, শয়তান যেন একেবারে বেজায় নারাজ না হয়। আমরা তো এই যুগের সেই মুনাফেক মুসলমান, আমরা মার খাবো না তা কে খাবে? হ্যাঁ, আর এসে বলে হুজুর আমার ছেলে আমার ভাত দেয় না, আমার ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, ওকে সন্তান তৈরি করো, শয়তান তৈরি করেছ। এখন থেকে সচ্চার হন, ছেলেদেরকে ছোট থেকে তৈরি করার চেষ্টা করুন, মাল বড় হয়ে গেলে বেঁকে যাবে, আর সোজা করতে পারবেন না। এরপর শেষ কথা বলি, মসজিদ হচ্ছে ঐক্যের কেন্দ্র। এই মসজিদ হচ্ছে ঐক্যের কেন্দ্র, এখানে ঐক্যবদ্ধ হতে হবে নামাজের জন্য। আল্লাহর নবী বলছেন আসসালাতু জামিয়াতুন, আসসালাতু জামিয়াতুন, নামাজ মানুষকে একত্রিত করবে। নামাজে একত্রিত হও, নামাজে একত্রিত হও। একজন ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে তার কগুণ সওয়াব হবে ভাই? 1 গুণ। কগুণ? 1 গুণ। আর কেউ যদি জামাতে নামাজ পড়ে কগুণ হবে? 27 গুণ। কেন 27 গুণ হলো? আমি যখন আমি ব্যক্তি ইমরান আনোয়ার নামাজ পড়লাম, আর আমরা যখন সবাই নামাজ পড়লাম, এক শক্তি নামাজ পড়লো, শক্তি, মহাশক্তি, মহাজোট,
এই ঐক্যবদ্ধ করার জন্যই আল্লাহ মসজিদকে বানাতে বলেছেন রসুলকে। আর মসজিদ হচ্ছে সমাজের কেন্দ্রবিন্দু। এই সমাজকে একত্রিত করার জন্য, ইউনিটি তৈরি করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য এই মসজিদ নির্মাণ করা হয়েছে এবং মসজিদে দিনে 5 বার ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু আমরা তো ঐক্যবদ্ধ বুঝি না, আমরা শুধু মারামারি করতে বুঝি। এরপর শেষ কথা বলে দিই, উম্মতের জন্য দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যের দোয়া করতেন। কি করতেন? ঐক্যের দোয়া করতেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, ও আল্লাহ আমাদের অন্তরগুলোকে জুড়ে দাও, ও আল্লাহ আমাদের অন্তরগুলোকে একত্রিত করে দাও, ও আল্লাহ আমাদের অন্তরগুলোকে একে অপরের সঙ্গে সিমেন্টেড করে দাও। এই দোয়া করতে হবে আমাদের। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, ও আল্লাহ আমাদের অন্তরগুলোকে জুড়ে দাও, যুক্ত করে দাও। আমাদের মুসলমানদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে দাও। ও আল্লাহ আমাদের ইমানদারদের সঙ্গে সম্পৃক্ত বানিয়ে দাও। এগুলো দোয়া করতে হবে। আসলে ইসলাম হচ্ছে এক মহাসমুদ্র। তুই কী চাইবি বেটা, যা চাইবি পেয়ে যাবি কোরআনের কাছে, হাদিসের কাছে, ইজমার কাছে, কিয়াসের কাছে। কিন্তু আজকে আমরা কোরআনের কাছে এসে সমাধান চাই না, সমাধান চাই কার কাছে? সাধু বাবার কাছে। কোন বাবার কাছে? সাধু বাবার কাছে। আমার ব্যবসায় ভালো হচ্ছে না, সাধু বাবা একটা তাবিজ দিয়ে দেন। সাধু বাবা আমার একখান তাবিজ দেন। মেয়ে হচ্ছে না, মাজারে গিয়ে পোটলা মারছে। ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, তাবিজ করছে। আরে বেটা, তোমার ব্যবসা ভালো হচ্ছে না, তুমি তাবিজ করে ব্যবসা ভালো করতে চাইছো? তাহলে ব্যবসাটা তুমি করবে কেন? আমি ইমরান করব, তাবিজটা আমার গলায় ঝোলাবো। কোরআন তাবিজ করার জন্য আসে নাই, কোরআন ঝাড়ফুঁক করার জন্য শুধু আসে নাই। কোরআন এসেছে আমাদের মানব জীবনকে, মুসলমানের জীবনকে, গোটা বিশ্ব মানবতাকে সঠিক মানুষ বানিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই কোরআন গাইড বুক হিসাবে এসেছে। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। আর একটা কথা বলি, যারা যুবকরা ডিজে বক্স বাজিয়েছ, তারা তোমাদের বাপের কবরের কাছে গিয়ে বাজাবে। 1 নম্বর কথা, বাপের কবর, দাদুর কবর, নানার কবর, নানির কবর, যেখানে কবরস্থান আছে ওর পাশে চারিদিকে একদম ডিজে বক্স সাজিয়ে দেবে, দিয়ে একদম ঢিকঢাক করে একদম 1 মাস ধরে চালাবে, রমজান মাস পুরো। রহমত যেন কবরের মধ্যে প্রবেশ করতে না পারে। 1 মাস ধরে চালিয়ে দাও, এটা আমি তোমাদের হুকুম দিচ্ছি, চালাও। 2 নম্বর হলো, যদি তোমাদের আরও ভালো লাগে তাহলে মসজিদের সামনে বিশাল বড় জায়গা আছে, প্যান্ডেল করে নাও, অনুমতি লাগবে না, প্যান্ডেল করে নাও। আর বিশাল বড় স্টেজ করে ওখানে বিশাল ডিজে বক্স তৈরি করে মসজিদের সামনে হনুমান চল্লিশা করে নাও। কি চল্লিশা? হনুমান চল্লিশা করে নাও। তাতে ইসলামের মান এবং শান অনেক বেড়ে যাবে। কাফেররা আর বাতিল্লা বলবে, এই তো সত্যিকারের মুসলমান এবার পেয়েছি, যারা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আহা, এই জাতির কি অবস্থা হবে? এই জাতি শেষ হয়ে গেল। যাই হোক, যে সমস্ত যুবক ভাইরা এই কাজ করেছো, তোমরা তওবা করে নিও, তওবা করে নিয়ে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করো, ভালো হওয়ার চেষ্টা করো। রেশারেশি করে কোনো কিছু করা যায় না। ওই ছেলেটা জেনা করেছে, আমিও জেনা করব। ওরা গান বাজনা চালিয়েছে, আমরাও করব। ওরা খারাপ কাজ করেছে, আমরাও করব। এই যদি রেশারেশিতে গুনাহ করো, তাহলে কিয়ামতের দিনে তোমরা গুনাহ করে করে কে আগে বড় জাহান্নামে যাবে, এই প্রতিযোগিতায় তোমরা লিপ্ত হয়েছ। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিল্লাহ, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, ভালো কাজের দিকে দৌড়াও, তবেই তো আমরা সফল হব। আর যদি আমরা গুনাহ নিয়ে রেশারেশি করি, তাহলে তো আমরা শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আমার প্রিয় যুবক ভাইরা, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি, অনেক মহাব্বত করি। তোমাদেরকে আমি চাই, আমি কোরআনের চশমা দিয়ে দেখতে পাচ্ছি তোমরা জাহান্নামের পথে হাঁটছো। তোমাদেরকে বাঁচানোর জন্য আমি আমার সম্মানকে বিলিয়ে দিয়ে তোমাদের কাছে ছুটে গিয়েছিলাম, শুধু বক্সটা বন্ধ করে তোমাদের চরিত্রকে হেফাজত করার জন্য, তোমাদের সুন্দর একজন যুবকে পরিণত করার জন্য। মনে করবে, আমাকে শত্রু মনে করো না, আমাকে বন্ধু মনে করো, তবেই তোমরা ভালো হতে পারবে। আর যদি শত্রু মনে করো, তাহলে আর ভালো হতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন যেন ওই সমস্ত যুবকদেরকে হেদায়েতের রাস্তায় এনে দেয়। সবাই বলেন আমিন।